আজকেও আজকেও আমার কুমড়ো গাছ থেকে একটা কুমড়ো চুরি হয়ে গেল। কত শখের এই মিষ্টি কুমড়োগুলো আমার, কিন্তু আমার তো সুখ কেউ সহ্যই করতে পারে না। কাকে উদ্দেশ্য করে এসব বলছো দিদি? মুখটা একটু সামলিয়ে কথা বলো। এই বাড়িতে শুধু আমিই থাকি, তাই আমাকেই তো বলছো এসব, তাই না? আমার বইয়ে গেছে তোমার ওই মিষ্টি কুমড়ো চুরি করতে। নিজেই চুরি করে আবার আমার উপর চুরির তকমা দিয়ে দাও, তোমার লজ্জা করে না? ও আচ্ছা, তাহলে তুই কি বলতে চাইছিস যে তোকে চোর বলবো না, তোকে সাধু বলবো? আমি হচ্ছি এই বাড়ির বড় বউ, তাই এই বাড়ির সব কিছুর অধিকার আমারই বেশি। আমার স্বামী তোকে রাস্তা থেকে তুলে এখানে ঠাঁই দিয়েছে, ভাবিস না যে বড় কিছু হয়ে গেছিস। আরেকবার আরেকবার যদি দেখেছি তো মিষ্টি কুমড়োগুলো চুরি করেছিস, তাহলে তোর হাত আমি কেটে নেব। শোনো, আমি তোমার কোনো মিষ্টি টিষ্টি কুমড়া চুরি করিনি। রান্না বান্নার দায়িত্ব তো সব তোমার হাতে, তাহলে আমি চুরি করে কি করব? আমার রান্নাঘরটা একটু দেখে যাও যে আমার রান্নাঘরে কোনো মিষ্টি কুমড়া আছে কি না। মানুষের ঘরে উকি দেবার স্বভাব আমার নেই। তোর ঘরে আমি কোনদিন যাইনি, আর যাবও না। চালের ডান দিকেই একটা কুমড়ো ছিল, ওই কুমড়োটাই তো নেই। আমার ইচ্ছে করছে এখন কবিরাজ মশাইয়ের কাছে গিয়ে বাটি চালান দেই। শোনো দিদি, তুমি বাটি চালান না তো কালো জাদু করো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি এসব চুরি টুরি করি না। আর শোনো, এত স্বামী স্বামী যে করছো, তোমার স্বামী যদি তোমাকে এতই ভালোবাসতো তাহলে আমাকে কেন বিয়ে করলো? তাই যেভাবে আছো সেভাবেই থাকো, অত কথা বাড়িও না। খুব বার বেড়ে গেছে তোর, তাই না? খুব বার বেড়ে গেছে। ঠিক আছে, আজকে উনি আসুক, তারপর একটা ব্যবস্থা তোর করব। আমার মুখে মুখে কথা বলিস, তোর এত বড় সাহস হয়ে গেছে? আসলে গিন্নি, তোমার মিষ্টি কুমড়ার চচ্চড়িটা না দারুণ লাগে। এভাবে যদি একটু প্রত্যেকদিন রান্না করতে তাহলে আমারও খেতে ভালো লাগতো। আমার খাবার খেয়ে খেয়ে সব কিছু আমার করে তারপর ছোট বউয়ের প্রশংসা করতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, মানছি যে ছোট আমার থেকে একটু বেশি সুন্দরী, তবে আমিও কম কিসে। সেই তো আমার রান্না করা খাবার ছাড়া তুমি কিচ্ছুই খাও না। ও আচ্ছা, তা আমার স্বামীর কানে ফোড়ন কাটতে তোমার লজ্জা করছে না? তুমি রান্না করো মানলাম, কিন্তু ঘরের যাবতীয় কাজগুলো কে করে শুনি? আমিও কম কিছু করি না, সারাদিন আমি কাজ করি, খেটে মরি। সে তো তোর কাজের মধ্যে দুই, খাই আর শুই, আর মাঝে মাঝে সাজুগুজু করা আর কি। আহা, ছোট বউ কি শুরু করেছো তুমি? হ্যাঁ, খাবার সময় এত কথা বলতে হয়? ছোট বউকে কিছু না বলে ওকে কড়া ভাবে শাসন করো, এখনো সময় আছে। সে আমার চালের মিষ্টি কুমড়োগুলোর প্রতি লোভ দেখায়। বলে দিও যে আমার মিষ্টি কুমড়ার দিকে চোখ দিলে কিন্তু চোখ ওর উপড়ে ফেলবো। তোমাদের এই দুই বউয়ের ঝগড়ার জন্যই না আমি বাড়িতে অত আসতে চাই না। কিচ্ছু ভালো লাগে না চাই, শুধু খাবার সময়ই তোমাদের ঝগড়া শুনতে হয়। কেন, আমার কি কোনো অধিকার নেই একটু শান্তিতে বসে খাওয়ার? থাকো, তোমরা তোমাদের মতো খাবার খাও, আমি গেলাম বাইরে। ছোট বউয়ের কথা শুনতেই দেখা যাচ্ছে তেলে বেগুনে চলে গেলে। তোমার মতো স্বামীকেও আমি খাওয়াতে চাই না। আমার খাবারগুলো রেখে তুমি উঠে চলে যাও। যে নিজের বড় বউ থাকতে আরেকটা বিয়ে করে, সে আবার কত ভালো স্বামী। যাও যাও, নিজের দিন দেখো, আর বাইরে গিয়ে 1000 টাকা খরচ করে খেয়ে নাও। তোমাদের তো আবার অভ্যেস আছে বাইরে খাবার। মুকুলের বড় বউ, ও মুকুলের বড় বউ, আমি তোমার কাছে একটা বড্ড দরকারে এসেছিলাম গো। তা তুমি আবার কি দরকারে এলিটা কি শুনি? কোন দরকারটা আবার আমাকে দিয়ে? কি দরকার তাড়াতাড়ি বলো, দেখছো না আমি কাজ করছি? সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু বলছিলাম কি মুকুলের বড় বউ, তোমার গাছে তো অনেকগুলো মিষ্টি কুমড়া হয়েছে। মিষ্টি কুমড়াগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমাকে একটা ছোট দেখে মিষ্টি কুমড়া দেবে? বাবা বাবা গো, কত বড় শখ তার! মিষ্টি কুমড়া খেতে চাইলে না 100 টাকা লাগবে,
100 টাকা নিয়ে এসো, তারপর একটা ছোট মিষ্টি কুমড়া নিয়ে বাড়িতে চলে যাও। আমি কি এখানে সেবাশ্রম খুলে বসেছি যে চাইলেই মিষ্টি কুমড়া পাওয়া যাবে? এভাবে কথা বলছো কেন? তোমার গাছে তো কত মিষ্টি কুমড়া হয়েছে। চোর যখন চুরি করে নিয়ে যায় তখন ঠিকই তোমাদের ভালো লাগে। সে কে যে চুরি করে সেটা আমরা জানি গো বুড়ি, আমরা জানি। শুনে রাখো বুড়ি, তোমাকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, আমার মিষ্টি কুমড়াগুলো যদি চুরি করতে এসেছো তো তাহলে কিন্তু তোমাকে আমি বেঁধে রাখবো, তারপর গ্রামের মোড়লের কাছে নিয়ে তোমার বিচার করাবো। তাই যা করবে বুঝে শুনে করো, এগুলো আমার স্বাদের মিষ্টি কুমড়ো। ওরে বাবা রে বাবা, আমারও বইয়েই গেছে তোমার গাছের মিষ্টি কুমড়া খেতে। এরকম মিষ্টি কুমড়া নাই খেলাম। এরকম বাঁশ পাতার মতো মুখটা সব সময় নাড়িও না, বুঝেছো? নাড়িও না। আমাদেরও বাগান আছে, শুধু মিষ্টি কুমড়াই নেই আর কি। এই তো দেখলে, তোমার আসল চরিত্র বের হয়ে গেল। যেই মিষ্টি কুমড়া দেব না বললাম সেই তো আমাকে গালিগালাজ করা শুরু করে দিয়েছো। তোমাদের মতো মানুষদেরকে আমি খুব ভালো মতো চিনি, শুধু সুযোগের অপেক্ষায় থাকো। যাও যাও, নিজের বাড়িতে যাও, নিজের বাড়িতে গিয়ে কাজ করে তারপর খাও। আমার এখানে কোনো কুমড়ো টুমড়ো নেই। বড় বউ, আজ তো খুব আমাকে অপমান করলি তাই না? তোর গাছের মিষ্টি কুমড়া কে না কে নিয়ে যায় আর আমার উপর সব দোষ দিস। এটা কিন্তু একদম আমি সহ্য করতে পারছি না। রূপে গুণে সবকিছুতে আমি তোর থেকে উঁচুতে। তোর এত বড় সাহস হয়ে গেছে যে তুই আমাকে বলেছিস আমার স্বামী আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। তোর বাপের বাড়িতে কি আছে আর আমার বাপের বাড়িতে কি আছে খোঁজ নিয়ে দেখ। না না, তোকে আমি এভাবেই ছেড়ে দেব না, তোকে আমি জীবনের একটা শিক্ষা দিয়ে দেব। আজকে রাতের মধ্যেই যা করার আমাকে করতে হবে। যাই যাই, যেখানে আমার কাজ হবে সেখানেই এখন চলে যাই। তারপর দেখবি বড় বউ, শুধু কাঁদবি আর কাঁদবি। তোর কান্না না কেউই শুনবে না, কারণ তোর যা ব্যবহার। যাই যাই, আর অত কথা না বাড়িয়ে এখনই যাই। গঞ্চা, এই গঞ্চা, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় তো, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। গঞ্চা, এই গঞ্চা চোর, বাইরে বেরিয়ে আয় বলছি বিটকেল। এই শোনো শোনো, আমার সাথে একটু ভদ্রভাবে কথা বলবে। আমি আবার চোর হলাম কবে থেকে? আগে অবশ্য চুরি করেছি, কিন্তু এখন আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি। আমি কাজ করে খাই, তাই একদম আমাকে চোর বলবে না। আরে যা যা, তুই যে কেমন চোর ছিলিস আর কেমন চোর আছিস সেটা সব কিছুই আমি জানি। শোন কঞ্চা, ওই গতকালকে যে খেন্তি মাসের মুরগিটা যখন চুরি করছিলিস না, তখন আমি নিজ চোখে তোকে দেখেছি। ছিচকে চোর, আবার বড় বড় কথাও বলিস। শোন, এসব বাদ দিয়ে আমাকে একটা কাজ করে দে, তোকে কিছু টাকা দেব। কি বলছো এইসব? আচ্ছা আচ্ছা, বলো শুনি কি কাজ? আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, আজকের মধ্যেই আমি সব সাফ করে দিচ্ছি, শুধু একটু অপেক্ষা করো। এই কাজটা করতে পারলে আমি হাতে কিছু টাকাও পাবো, আবার ওখান থেকেও লাভ হবে। বাহ 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 গঞ্জা বাহ। হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! আমার গাছের মিষ্টি কুমড়োগুলো কোথায়? ওগো, কে কোথায় আছো গো? আমার অত শখের মিষ্টি কুমড়োগুলো কে চুরি করে নিয়ে গেল গো? গো, কে কোথায় আছো? আরে আরে গিন্নি, কি হলো তোমার? সকাল সকাল উঠে এরকম মরা কান্না জুড়ে দিলে কেন বলো তো? তোমার আবার কি সর্বনাশ হয়ে গেছে শুনি? তুমি কি চোখে দেখছো না? আমার গাছের মিষ্টি কুমড়োগুলো সবগুলো চুরি হয়ে গেছে। এটা কে কাজটা করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হায় 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 রে! আমি আমি সন্দেহ করছি এটা ছোট বউয়েরই কাজ। এই ছোট বউ, বলছি। এ বাবা, মানে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমার খেয়ে দিয়ে কাজ নেই, তোমার মিষ্টি কুমড়ো চুরি করতে যাব? তাও অতই যখন আমাকে সন্দেহ, তাহলে আমার ঘরটা একটু খুঁজে দেখলেই তো হয় যে আমি চুরি করেছি কি না।
ওগো, তোমার বড় বউ কিন্তু দিনকে দিন আমাকে চোর ভেবে ভেবে অনেক কিছু বলছে। আমি কিন্তু আর সহ্য করতে পারবো না। শোনো ছোট বউ, আমি যদি কোনোদিন শুনেছি যে তুমি এই কাজটা করেছো তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। তবু আমি বলছি যে এরকম কাজ যদি করে থাকো তাহলে এখনই বলে ফেলো, না হলে কিন্তু আমি আর বিচার করব। তুমি আমাকে বিশ্বাস করো, আমি এরকম কাজ কখনোই করতে পারবো বলো? দিদি তো আমাদেরকে মিষ্টি কুমড়াগুলো রান্না করে খাওয়ায়, তাহলে আমি চুরি করে কি করব বলো? আমিও তো সেই খাবার খাই। অন্য কেউ চুরি করে নিয়ে গেছে, তোমরা ভালো মতো খুঁজে দেখো। আমি যা করার তা তো করবই, কিন্তু যদি কখনো শুনেছি যে এর সাথে তুই জড়িত আছিস, তাহলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। আমি তোকে যতই শাসন করি না কেন, নিজের ছোট বোনের মতোই দেখি। তবে তুই যদি আমার এই সর্বনাশটা করে থাকিস, তোর কপালে অনেক বড় দুঃখ আছে। আমি এক এক করে খুঁজবো যে আমার এই সর্বনেশে কাজটা কে করলো। মিষ্টি কুমড়া নিয়ে যাও গো, মিষ্টি কুমড়ো, একদম টাটকা গাছের মিষ্টি কুমড়ো। একবার খেলে না বারবার খেতে চাইবে। নিয়ে যাও গো মিষ্টি কুমড়ো, একদম অল্প দামে দিয়ে দেব, খুবই মিষ্টি হবে খেতে। আরে, তুই ছিঁচকে ছোড় গঞ্চা না? তুই এগুলো আনলি কোথা থেকে রে গঞ্চা? এই এত সুন্দর মিষ্টি কুমড়ো তো আমি তো যতটুকু জানি গ্রামের যে মুকুলের বড় বউ আছে না, সেই ফলায়। বাহ বাহ বাবা, এ কেমন কথা বলছো তুমি? রাজা যে জল খায় সে জল তো আমিও খাই, তাহলে কি রাজার জলও আমি চুরি করলাম নাকি? এ মিষ্টি কুমড়োগুলো আমার মামা বাড়ি থেকে পাঠিয়েছে, যেন একটা ব্যবসা করে দিনকাল পার করতে পারি। তুই যতই আমাকে বোঝাস না কেন, 7-5 আমি বুঝি রে, বুঝি। এমনি এমনি তো চুলগুলো পাকেনি, তুই আবার ব্যবসা করবি? ধুর ধুর, ভালোই ভালোই বল বলছি, না হলে কিন্তু এখনই নিয়ে যাব ওর কাছে। আরে না 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 মাসিমা, আমি কিছু করিনি। আমার নামে কিছু বলো না দয়া করে। মুকুল দাদার বউকে তো তুমি চেনোই, আমাকে মেরেই ফেলবে। তুমি আমার এখান থেকে দুটো কুমড়ো নিয়ে যাও মাসিমা, দয়া করে একটু মুখটা বন্ধ রেখো। আমাকে যতই লোভ দেখাস না কেন, আমি যে লোভে পা দেব না। মুকুলের বউ আমাকে সেদিন মিষ্টি কুমড়ো দিল না, তাই এই মিষ্টি কুমড়ো আমিও আজ খাবো না। তার ঘরের মধ্যে তো অশান্তি একটা সৃষ্টি করতেই পারি। যাই যাই। আরে বুড়ি, তুমি এখানে? আমার তো সারে সর্বনাশ হয়ে গেছে। আমার মিষ্টি কুমড়োগুলো কে না কে চুরি করে নিয়ে গেছে গো। যদি একবার পেতাম যে এই কাজটা কে করেছে। আমি তো সেদিন মিষ্টি কুমড়া চাইলাম, কিন্তু আমায় তো দিলে না। আমিও তো কেমন মানুষ দেখো, ঘুরে ফিরে সেই তোমার কাছেই আসছি। তবে আজ মিষ্টি কুমড়ো চাইতে আসিনি, একটা গোপন খবর দিতে এসেছি। তা তোমার মিষ্টি কুমড়োগুলো কে নিয়েছে সেটা আমি খুব ভালো মতোই জানি। কি বলছো এসব তুমি? সত্যি বলছো কি তুমি? জানো তুমি? তাহলে বলো, বলো তাড়াতাড়ি বলছি। পূর্ব পাড়ার যে ছিচকে ছুর গঞ্চা আছে না, সে আজ হাটে তোমার মিষ্টি কুমড়োগুলো নিয়ে বসেছিল। আমি সঠিকটা বলতে পারবো না, কিন্তু তুমি একটু তদন্ত করে দেখো ভালো মতো যে ওগুলো তোমারই কিনা। আমি তাহলে যাই গো, দুই বউ মিলে আবার ঝগড়াঝাটি করো না। গঞ্চার সাথে কি আমার ছোট সতীন জড়িত? তুমি কি মনে করো বুড়ি? তাড়াতাড়ি আমায় বলো, আমার এত স্বাদের মিষ্টি কুমড়োগুলো কি করে চুরি করতে পারলো? আজকে গঞ্চাকে দেখাবো মজা, ওর একদিন কি আমার একদিন। ঝগড়াঝাটি করা ভালো নয় গো বৌমা, ভালো নয়। নিজের ঘরে সতীন নিয়ে সুখে শান্তিতে থাকো, সেটাই তোমাদের জন্য ভালো। তবে ছোট বউটা একটু কেমনই জানি, তুমি কত ভালো। সারাটা দিন সাজগোজ নিয়ে পড়ে থাকে, জানি না কি কি করে।
ও তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে। সারাটা দিন সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকে, আর আমি গাধার খাটুনি খাটি। সব দোষ তো আমার স্বামীর। আমাকে রেখে সে আরেকটা বিয়ে করে মহানুভবতা দেখিয়েছে। সে মহানুভবতার দেবতা হয়েছে। বেশি না, তোর মতো এরকম সতীন যদি ঘরে একটাও থাকে, তাহলে সেই ঘর সংসার একদম রসাতলে ধ্বংস হয়ে চলে যাবে। কি ভাবিস তুই? হ্যাঁ, নিজেকে কি ভাবিস? খুব কিছু বড় একটা হয়ে গেছিস, তাই না? আমি নিজেকে কখনোই বড় কোনো কিছু বলি না। তুমি নিজেকে কি যে মনে করো কে জানে। বাড়ির বড় বউ বলে কি তুমি বাড়ির কর্তা হয়ে গেছো, আমার স্বামীর উপরে চলে গেছো? দুটো মিষ্টি কুমড়া নিয়ে যে ভাব তুমি দেখিয়েছো এতদিন, মনে হচ্ছে তোমার চালে সোনা ফলেছে। সেটা নিয়ে তারা বেশি কাহিনী করে। ঠিক বলেছিস একদম। তুই যেমন তোর ওই 2 পয়সার রূপটা নিয়ে করিস, জীবনে দেখিসনি কিছু। আমার স্বামী তোকে সব এনে দিচ্ছে, আবার বড় বড় কথা বলিস আমাকে। আমার এই সংসার 10-10টা বছরের, আর তুই তো সেদিন উড়ে এলি এই বাড়িতে। আমি এই বাড়িতে উড়ে আসিনি, তুমি উড়ে এসেছো। আমাকে এত হিংসে না করে বাড়ি ছেড়ে চলে যেতে পারো না? তাহলেই তো ল্যাটা চোখে যায়, এত ঝগড়া ঝামেলা আর হয় না। এখানে কেন পড়ে আছো শুনি? ও আচ্ছা, তাহলে এই তোর মনে মনে ছিল আমি যেন চলে যাই, আর তুই নিজে এই সংসারের চাবি নিজের হাতের মুঠোয় করতে পারিস, তাই না? আমার এরকম স্বপ্ন কোনোদিন ছিল না। তোমার মতো যারা ছোট লোক পরিবারের, তারাই এরকম স্বপ্ন দেখে। আমি বাপু খাই দাই ঘুমাই, আমারও তো কাজকর্ম করতে ইচ্ছে করে না, আর সংসারের চাবি ঘোরাতেও ইচ্ছে করে না। চাবি ঘোরানোর ইচ্ছে তো তোমাদের। বৌদি, বৌদি, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও বৌদি। আমি তো কিছু করিনি, আমাকে কেন মেরে মেরে এখানে আনলে বৌদি? আমাকে ছেড়ে দাও বৌদি, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা রে, আমার কোমরটা গেল রে, আমি তো কিছু করিনি। গঞ্চা, এই গঞ্চা, আমি জানি তুই আমার গাছেরই মিষ্টি কুমড়োগুলো চুরি করেছিস। আমাকে তাড়াতাড়ি বল, বলছি যে তুই কার কথাই এখান থেকে চুরিটা করেছিলিস। আমি তোকে বলছি বলতে, তাড়াতাড়ি বল বলছি গঞ্চা, না হলে কিন্তু আমি মোড়লের কাছে বিচার নিয়ে যাব তোর নামে। তারপর দেখবি ওই কুমড়ো গাছের ডগা আর ওই কুমড়োর ডগাটা মিলিয়ে দেখলেই বোঝা যাবে যে আমার গাছের মিষ্টি কুমড়ো কিনা ওগুলো। তাড়াতাড়ি বল বলছি গঞ্চা, না হলে কিন্তু আমি আরো ভয়ঙ্কর হয়ে যাব, আরো মার খাবি তুই। বাবা বাবা, দিদি দিদি, গঞ্জাকে এত প্রশ্ন করার কি দরকার? এই গঞ্জা, বল বল, তুই তুই কার কথায় চুরি করেছিলিস? তুই তো একটা ছিচকে চোর। তুই তো নিজের কথাতেই চুরি করেছিস। বল গঞ্জা বল, চুপ করে থাকিস না গঞ্জা, বল তুই। চুপ করো বলছি, তোমার কথাতেই তো আমি চুরিটা করেছিলাম। তুমি তো দেখা যাচ্ছে আমার থেকেও বড় মিথ্যেবাদী। আমাকে তো 50 টাকা দিয়েছিলে আর বলেছিলে চুরি করে যেন মিষ্টি কুমড়োগুলো হাটে বিক্রি করে দেই। ছি ছি ছোট, তোর লজ্জা করলো না? তুই আমার অত বড় ক্ষতিটা করার আগে তুই একবারও ভাবলি না? তোকে আমি সবসময় বকাঝকা শাসন সব কিছুই করেছি, কিন্তু কিন্তু আজ পর্যন্ত তুই বুকে হাত দিয়ে বলতে পারবি যে আমি তোর কোনো ক্ষতি করেছি? ছি ছি ছোট, তোর কাছে আমি কখনো এগুলো আশা করিনি। আমি বড্ড বড় অন্যায় করে ফেলেছি দিদি। আমি আসলে প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি আমাকে যতই শাসন করো না কেন, নিজের বোনের মতোই ভালোবাসো। আমি আমি তোমায় কথা দিচ্ছি দিদি, আমি আর কোনো দিন এরকম কাজ করব না। দয়া করে ওনার কাছে কিছু বলো না দিদি। তুমি তো জানোই দিদি, আমার তিনকুলে কেউ নেই। আমাকে তাড়িয়ে দেবেন উনি। আমাকে তাড়িয়ে দিলে কিন্তু আমার মরা ছাড়ার কোনো উপায় থাকবে না দিদি। আমাকে ক্ষমা করে দাও দিদি, ক্ষমা করে দাও। আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু আমার বিয়ের 10 বছর পরও আমার স্বামী যখন তোকে বিয়ে করে আনলো, আমি জানিস কেন কিছু বলিনি? কারণ আমি জানতাম যে তুই অনাথ, তোর এই পৃথিবীতে কেউ নেই। তাই তোকে আমি নিজের বোনের মতোই ভাবতাম, আর মাঝে মাঝে ঝগড়াগুলো তো আমি খুনসুটি মনে করতাম।
আর তুই আমাকে তো শত্রু ভাবতিস, তাই তো আমার ক্ষতি করে চলেছিস তুই। আজ জানিস আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি যখন জেনেছি যে তুই কাজটা করেছিস। দিদি, আমি আমার মৃত মা বাবার দিব্যি খেয়ে বলছি, আমি এখন থেকে তোমার সাথে নিজের বোনের মতো হয়ে থাকবো। আমি আর কখনো এগুলো করবো না দিদি। আমায় ক্ষমা করে দাও দিদি, আমায় তুমি ক্ষমা করে দাও।